আমাদের জীবনে চলার পথে আমরা পড়াশোনা করেছি, অনেক জায়গায় ক্রসিং করেছি। জীবনে এমন কিছু মানুষের সাথে শেষবারের মতো দেখা হয়েছে, সেই মানুষটার সাথে আর কোনোদিন দেখাই হবে না, এটা আমরা তখন বুঝতেই পারি না। আপনার মনে আছে যেদিন হাই স্কুল থেকে এক্সামটা শেষ করে বন্ধুকে বললাম, বন্ধু ইনশাল্লাহ আবার দেখা হবে, তার মধ্যে থেকে কিছু বন্ধু ফেল করে গেল, তার মধ্যে থেকে কিছু বন্ধু বাহিরে চলে গেল। যে বন্ধুটার সাথে সব সময় একসাথে চলাফেরা করতাম, সেই বন্ধুকে একদিন হুট করে রাস্তার মাঝে দেখে চিনি না। মানুষ পরিবর্তন হয়ে যায় আকার আকৃতি ব্যবহারে। হুট করেই একদিন দেখবো আমি তাকে নিজেই চিনি না। আপনি একটু প্রাইমারি স্কুলের বন্ধুদের কথা মনে করুন তো, বিশেষ করে আমি মেয়েদের কথা বলি। পাশাপাশি বাড়ি, অথচ বিয়ের পরে আর কারোর সাথে দেখা হয় না। কেন দেখা হয় না জানেন? প্রকৃতিটাই এমন। আপনি হয়তো যখন বাবার বাড়িতে বেড়াতে আসবেন, সে শ্বশুর বাড়ি, সে যখন বাবার বাড়িতে বেড়াতে আসবেন, আপনি শ্বশুর বাড়ি। অথচ কত কথা দিয়েছিলেন, জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা বন্ধুকে না বললে কেমন যেন খালি খালি লাগতো। কিন্তু এখন অনবরত জীবনে অনেক ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু বলার মতো বন্ধু পাচ্ছেন না। ছেলেদের বন্ধুত্বটা, একটা বন্ধু বিদেশ চলে গিয়েছিল, আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে সেদিন যখন চোখের পানি পড়েছিল, তখন মনে হয়েছিল প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা হয়তো এমনই হয়। সে যাওয়ার পরে তার সাথে প্রতিনিয়ত কথাও হয় না। আবার একদিন হুট করে আসবে, আসার আগে স্ট্যাটাস দেবে বাই বাই বিদেশ, কাম ব্যাক বাংলাদেশ। তখন আবার মনে হয় প্রাণ ফিরে পাবো। কিন্তু বিদেশ যাওয়ার আগে যেভাবে একসাথে চলাফেরা করতাম, ওইভাবে আর চলাফেরা করা হবে না। আজকে এই দিনে আপনার সব থেকে কাছের কিছু বন্ধুকে মেনশন করুন। আপনি ঠিক যেভাবে তাকে মনে করছেন, এই ভিডিওটি দেখার পর সেই মানুষটা আপনাকে সেইভাবে মনে করতে পারবে। মনে পড়ে যাবে অতীতের স্মৃতিগুলা। ছোট্টবেলা যখন ভাবতাম বড় হব, আর এখন বড় হয়ে ছোট্টবেলাটাকে সব থেকে বেশি মিস করি। এটার কারণ কি বলতে পারেন? হ্যাঁ, এটার কারণ কি জানেন? কারণ আমরা নিজেই জানি না যে বড় হওয়ার পরে মানসিক চাপগুলো আমাদেরকে এভাবে আঁকড়ে করে ধরবে। নিজের স্বাধীনতা যে ছোট্টবেলায় ছিল, সেটা বাবা মার শাসনে বুঝতে পারতাম না, মনে হতো এটাই বন্দি লাইফ। কিন্তু এখন বুঝতে পারি, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি নিজের লাইফের কাছে নিজেই। ভালো থাকবেন, সবাই সবার পরিস্থিতি নিয়ে হাসি খুশি থাকুন, এটাই বাস্তবতা মেনে নিয়ে একটু হাসুন। ধন্যবাদ। সাইনিং অফ, ইকরামুল বিবি।